নমস্কার বন্ধুরা, সানুদির রান্নাঘরে আপনাদের সবাইকে জানাই স্বাগত। চলে এসেছি বন্ধুরা, আবারও আমরা নিত্য নতুন একটি রেসিপি নিয়ে। আজ আমরা মিনি প্যাটিসের রেসিপি নিয়ে এসেছি। আজ আমি বানাবো বেঁচে যাওয়া রুটি দিয়ে মিনি প্যাটিস। তো প্যাটিস বানানোর জন্য প্রথমে আমি পুর তৈরি করব। সেই জন্য আমি এখানে এই চামচের 3 চামচ মুগের ডাল নিয়েছি, এগুলো আমি ভেজে নিচ্ছি। আর এই প্যাটিসটা আমি খুব সহজভাবে বাড়িতে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে আর কম সময়ের মধ্য দিয়েই আমি দেখাবো। ছোট বড় সবার জন্য এই প্যাটিস। ডালগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। আর ডালগুলোর থেকে খুব সুন্দর একটা সেন্ট বের হচ্ছে। এরপর আমি একটু বেসন ভেজে নেব। আর এই চামচেরই আমি 2 চামচ ভর্তি ভর্তি বেসন নিয়েছি। হালকা আছে আর হালকা করে বেসনটা আমি ভেজে নিচ্ছি। বেসন থেকেও খুব সুন্দর একটা সুগন্ধ বের হয়েছে, ভাজা হয়ে গেছে। এরপর আমি নামিয়ে নিচ্ছি। ভেজে রাখা ডালগুলো আমি পিষে নিচ্ছি। ডালগুলো এরকম পিষে নিয়েছি। খুব একটা মিহি করিনি, অল্প একটু দানা দানা আছে। পুর বানানোর জন্য এখানে আমি কটা আলু সিদ্ধ করে নিয়েছি। আর এই আলুগুলো হাত দিয়েই আমি চটকে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডালের গুঁড়ো, ভেজে রাখা বেসন, একটু হলুদের গুঁড়ো, ভাজা মশলার গুঁড়ো। এখানে আমি আগের থেকেই ধনে, জিরে, গোলমরিচ আর শুকনো লঙ্কা ভেজে আর এইরকম দানা দানা করে, একটু দানা দানা আছে এরকমভাবে আমি গুঁড়িয়ে রেখেছি, এগুলো দিয়ে দিচ্ছি। আদা বাটা, কাঁচা লঙ্কা কুচি। বন্ধুরা, ঝালটা অবশ্যই আপনারা নিজেরা বুঝে সুঝে দেবেন, কারণ বাড়িতে বাচ্চা থাকলে খুব একটা ঝাল খেতে পছন্দ করবে না, তাদের ঝাল লাগবে। এরপরে হাত দিয়ে আমি খুব ভালো করে সব উপকরণগুলো এভাবে মেখে নিচ্ছি। সব শেষে দিয়ে দিচ্ছি নুন, স্বাদ মতো নুন দিলাম। আবার আমি ভালো করে মেখে নিচ্ছি। মেখে নিয়েছি খুব ভালো করে। এরপরে ঢাকা দিয়ে আমি একটুক্ষণের জন্য ধরে রাখছি। এখানে আমি একটা ছিদ্র থালা নিয়েছি এরকম, এটাতে আমি একটু সরষের তেল বুলিয়ে নিচ্ছি। বন্ধুরা, এখানে আমি 3টে রুটি নিয়েছি। একটা করে রুটি আমি এরকম জলের মধ্যে দিলাম, এভাবে এভাবে দিলাম, একটু ভিজিয়ে নিচ্ছি। এরপর এরকম করে জলটা আমি ঝেড়ে নিচ্ছি। এই থালার উপরে রাখবো। এই থালাটা তো একটু জল বুলিয়ে দিচ্ছি এরকম করে। আরও যে 2টো রুটি আছে একইভাবে আমি এরকম করে ভিজিয়ে নিচ্ছি। 3টে রুটি আমি ভিজিয়ে নিয়েছি। এরপর আমি যে পুর করেছি তার থেকে আমি কিছুটা নিচ্ছি। এভাবে আমি মেলে দিচ্ছি এরকম করে। এরকম করে আমি নিয়ে নিয়েছি পুরটা। এরপর আমি খুব আস্তে আস্তে এইভাবে রোল করছি।
এই ধারের এই অংশটাতে আবারও আমি একটু জল দিয়ে দিচ্ছি এরকম করে, যাতে এটার সাথে এটা খুব ভালো করে লেগে থাকে, খুলে না যায়। এই জায়গাগুলো খুব ভালো করে একটু এরকম করে সেট করে নিতে হবে। এই থালাতে আমি তেল বুলিয়ে রেখেছিলাম, আর এই রকম করে উল্টে, এই যে মুখ বন্ধ দিকটা উল্টে আমি এরকম করে বসিয়ে দিলাম। আবারও আমি একটা রুটিকে এইভাবেই রোল করে নিচ্ছি। সব রুটিগুলো এভাবে পুর ভরে রোল করে নিয়েছি। এখানে কড়াই বসিয়েছি আর গরম জল বসিয়ে দিয়েছি, জলটা ফুটছে, এটাকে আমি সেদ্ধ করতে দেবো। 10 মিনিটের জন্য আমি সিদ্ধ করার জন্য ছেড়ে দিচ্ছি। দশ মিনিট হয়ে গেছে বন্ধুরা, ফিরে এলাম 10 মিনিট পর। আর এগুলো আমার সেদ্ধ করা হয়ে গেছে, এরপর আমি নামিয়ে দিচ্ছি আর একটুক্ষণ রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা করে তারপর আপনাদেরকে আবার দেখাচ্ছি। বন্ধুরা ঠান্ডা হয়ে গেছে, এরপর এখান থেকে আমি একটা নিয়ে নিচ্ছি। আর এই দেখুন ঠান্ডা হয়ে যাওয়ার পরই ছেড়ে যাচ্ছে কি সুন্দর। একটা ছুরি নিয়েছি আর ছুরিটার গায়ে আমি একটু তেল বুলিয়ে নিয়েছি, আর এগুলোকে আমি পিস পিস করে কেটে নেব। ধারেরটা আমি রেখে দিলাম। আমি এই চৌড়াটা কাটছি, আপনারা আপনাদের পছন্দ মতো করে কেটে নেবেন। আবারও একটা নিলাম, একইভাবে আমি কেটে নিচ্ছি। এইভাবে মিনি প্যাটিসগুলো আমি কেটে নিয়েছি, এরপর আমি তেলে দিয়ে দিচ্ছি ভাজার জন্য। এগুলোকে একটু হালকা আঁচে ভাজতে হবে। এখন আঁচটা বাড়ানো আছে, আমি একটু পরে কমিয়ে দেবো। এক পিঠটা এভাবে আমি উল্টে নিচ্ছি। প্যাটিসগুলো ভাজা হয়ে গেছে, এই দেখুন কি সুন্দর রংটা এসছে। এরপর আমি তুলে নিচ্ছি। বন্ধুরা বিকেলে চায়ের সঙ্গে এই মিনি প্যাটিস দারুণ লাগবে খেতে। আর বাড়িতে অতিথি এলে একদিকে চা বসিয়ে অন্যদিকে এরকম প্যাটিস বানিয়ে দিলে অতিথিরা তো খুবই খুশি হবে এবং আনন্দ সহকারে খাবে। বাকি যে কটা আছে ওগুলো এই একই রকমভাবে ভেজে নিচ্ছি। তৈরি করে নিলাম বন্ধুরা আজকের মিনি প্যাটিস। আর এই দেখুন কি সুন্দর হয়েছে। একটা আমি ভেঙে দেখাচ্ছি, দাঁড়ান,
এই দেখুন আওয়াজটাতেই বোঝা যাচ্ছে। এই দেখুন আর বেঁচে যেগুলো ধারগুলো কেটে আমি রেখে দিয়েছিলাম সেগুলো আমি ফেলিনি। দেখুন সেগুলোকেও আমি ভেজে নিয়েছি। দেখুন বন্ধুরা, আজকের এই মিনি প্যাটিস রেসিপিটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন, প্রচুর পরিমাণে শেয়ার করুন। আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।